মাযহাবের প্রয়োজনীয়তা কেন? এটার মৌলিক দুইটি কারণ। একটি হলো কোরআন হাদিসের নুসুসের মধ্যে, ভাষ্যের মধ্যে কিছু কিছু ভাষ্য এমন রয়েছে যেগুলোর মধ্যে অস্পষ্টতা রয়েছে, কিংবা দুর্বোধ্যতা রয়েছে, কিংবা সংক্ষিপ্ততা রয়েছে, কিংবা রয়েছে বাহ্যিক পরস্পর বিরোধ, যেগুলোর নিরসন করা, যে বিষয়গুলোর সমাধান পেশ করা সকলের পক্ষে সম্ভব হয় না। বিধায় নির্ভরযোগ্য যে ব্যক্তিরা এটা সম্ভব তাদের অনুসরণ করাই হলো মাযহাব মানা, তাকলিদ করা। আরেকটি বিষয় হলো কোরআন সুন্নাহর যে ভাষ্য, আহকাম সংক্রান্ত যে কোরআনের আয়াত রয়েছে, আহকাম সংক্রান্ত যে সুন্নাহ রয়েছে, এগুলো সীমিত। উলামায়ে কেরাম এক্ষেত্রে আহকাম সংক্রান্ত আয়াতের সংখ্যা উল্লেখ করেছেন 300, 500 মতান্তর, আরো বিভিন্ন মত পাওয়া যায়। হাদিসের সংখ্যা উল্লেখ করেছেন আহকাম সংক্রান্ত 5000, এক্ষেত্রে বিভিন্ন মত পাওয়া যায়। এই সকল সীমাবদ্ধ নুসুস থেকে যথাক্রমে 3000 বা 500 কোরআনের আয়াত, 500, সর্বমোট মিলে 3500 কিংবা 4000 নুসুস থেকে মানুষের দৈনন্দিন জীবনের অসংখ্য অগণিত সমস্যার সমাধান কিভাবে বের করা সম্ভব? বের করতে হলে অবশ্যই ব্যক্তিকে ইজতিহাদ করা লাগবে। আর ইজতিহাদের যোগ্যতা সকলের মধ্যে নাই, বরং বিশেষ কিছু ব্যক্তির মাঝেই এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কারণেই মাযহাব মানা আবশ্যক। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, বীমা ব্যবস্থা, শেয়ার বাজার, MLM, মোবাইলে বেচা কিনা, চিকিৎসা বিষয়ে টেস্ট টিউব, অপারেশন এবং আরও বিভিন্ন আধুনিক অনেক মাসলা মাসাইল দেখা দিয়েছে, যেগুলোর সমস্যার, যে সকল সমস্যার সমাধান সরাসরি কোরআন হাদিস থেকে বের করা সম্ভব নয়। এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ ব্যক্তিদের শরণাপন্ন হওয়া লাগবে। সকলের পক্ষে কোরআন হাদিস থেকে এ সকল বিষয়ে সরাসরি সমাধান বের করা সম্ভব নয়। সম্ভব যাদের পক্ষে, তাদের কথা মানা, তাদের মত অনুযায়ী চলা, এটাকেই বলা হয় তাকলিদ। এটাই হলো মাযহাব মানা। এই মাযহাব সম্পর্কে আমাদের দেশে কিছু ভাইয়েরা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির শিকার হয়ে থাকেন। তাদের একটা ভুল ভ্রান্তির মধ্যে একটা ভ্রান্তি হলো এটা, যে তারা অনেকে মনে করে থাকেন মাযহাব মানা মানে হলো শরীয়ত প্রণেতা হিসেবে কাউকে স্বীকৃতি দেয়া। আবু হানিফার মাযহাব মানা হলো আবু হানিফাকে শারে হিসেবে স্বীকার করা। শাফির মাযহাব মানা হলো শাফি রহমতুল্লাহ আলাইকে শরীয়ত প্রণেতা হিসেবে স্বীকার করা। কিন্তু বস্তুত বিষয়টা এটা, বাস্তবিক এটা নয়। বরং মাযহাব মানা হলো শারে হিসাবে কাউকে স্বীকৃতি দেয়া, অর্থাৎ কোরআন হাদিসে যে সকল নুসুস রয়েছে এগুলোকে ব্যাখ্যাকার হিসেবে স্বীকৃতি দেয়া, এটাই হলো মাযহাবের মূল বিষয়। আরেকটি বিষয়, আমাদের আধুনিক শিক্ষিত ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে তাদের মধ্যে এটা হয় যে আমরা অনেকেই মনে করে থাকি যে হাদিসের কিতাব কেবলমাত্র সহিহ বুখারী কিংবা সহিহ মুসলিম। আমাদের আহলে হাদিস যে সকল ভাইয়েরা আছেন তারাও অনেক ক্ষেত্রে বিভিন্ন মাসলা মাসালা যখন আলোচনা হয় তখন তারা বলে থাকেন এই মাসালার দলিল কি সিয়াসতের মধ্যে আছে? তাদেরকে যদি বলা হয় হ্যাঁ সিয়াসতের মধ্যে আছে, তখন তারা বলে এটা কি সিয়াসতের কোন কিতাবে আছে? বুখারী মুসলিমে আছে? যদি বলা হয় যে বুখারী মুসলিমে আছে, তখন তারা প্রশ্ন করে যে বুখারীতে আছে, তার মানে কেমন যেন তারা বলতে চাইছে যে বুখারীতে যে হাদিস থাকা হয় তাহলে কেবলমাত্র ওই হাদিস গ্রহণযোগ্য হবে, অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না। অথচ এই যে সিহাসিত্তা আমরা যেটাকে চিনি বা কুতুবে সিত্তা তাদের পরিভাষায়, এই 6 কিতাবের মধ্যে হাদিস সীমাবদ্ধ নয়। হাদিসের আরো অসংখ্য অগণিত কিতাবাদি রয়েছে। যে সমস্ত হাদিসের কিতাবাদি মধ্যে আরো অনেক হাদিস রয়েছে। সংক্ষেপে আজকে সিহাসিত্তা ব্যতীত অন্যান্য যে সকল হাদিসের কিতাব প্রসিদ্ধ রয়েছে এ সম্পর্কে কোন হাদিসের কিতাবে কতটা হাদিস রয়েছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যার কিতাব প্রসিদ্ধ মুসান্নাফে ইবনে আবি শাইবা, এই কিতাবের মধ্যে হাদিস ও আসারের সংখ্যা রয়েছে 39,098টি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, উনার মুসান্নাফে আব্দুর রাজ্জাক যে কিতাব রয়েছে সেখানে হাদিস এবং আসারের সংখ্যা রয়েছে 21,199টি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত হাদিসের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, উনার কিতাবের মধ্যে হাদিস এবং আসারের সংখ্যা রয়েছে 27,519টি। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মুস্তাদরাকে হাকিমের মধ্যে রয়েছে 8,983টি। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল কাবীর রয়েছে 22,796টি। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহির সুনানের কিতাবের মধ্যে রয়েছে
4790টি। ইমাম দারামি রহমতুল্লাহ আলাইহির হাদিসের কিতাবের মধ্যে রয়েছে 3503টি। ইমাম আবু ইয়ালা এর আল মুসনাদের মধ্যে রয়েছে 6661টি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির আস-সুনানুল কুবরায় রয়েছে 22440টি হাদিস। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান কিতাবের মধ্যে রয়েছে 1269টি হাদিস। এভাবে আরো অসংখ্য অগণিত হাদিসের কিতাব রয়েছে, যেগুলোর মধ্যে আহকাম সংক্রান্ত হাদিস, লেনদেন সংক্রান্ত হাদিস, সকল বিষয়ে হাদিস বিদ্যমান রয়েছে। এখন এই সকল ভাইয়েরা যারা মনে করেন যে বুখারী মুসলিম এগুলোই কেবলমাত্র হাদিসের কিতাব, তাদের জন্য খুবই আফসোসের বিষয়। অথচ অসংখ্য অগণিত হাদিসের কিতাব এমন আছে যেগুলো ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ ওনাদের লিখিত কিতাব। এক্ষেত্রে যদি ওইখানে তুলনামূলক সহিহ হাদিস পাওয়া যায়, সে অনুযায়ী যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমল করেন, তাহলে কি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কটাক্ষ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাকে সহিহভাবে বুঝে সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।